গেরুয়া সন্ত্রাস প্রচণ্ড বাধা ও হুমকি উপেক্ষা করে দীর্ঘ ৯-১০ মাস পর বুধবার খুলল সিপিআইএম সালেমা অঞ্চল অফিস। রাজ্যে বিজেপির জোট সরকার প্রতিষ্ঠিত হবার পর থেকেই রাজ্যের অন্যান্য প্রান্তের মতোই কমলপুরে সালেমাতে নামিয়ে আনা হয় সিপিএমের নেতাকর্মীদের উপর তীব্র আক্রমণ, ভয়, ভীতি প্রদর্শন। ঘরছাড়া হয়ে পড়েন বহু সিপিএমের নেতাকর্মী। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ তো দূরে থাক, বিজেপি শাসন ক্ষমতায় আসার পর রাজ্যের গ্রাম পাহাড় জুড়ে দেখা দিয়েছে তীব্র কাজ ও খাদ্যাভাব। চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ধীরে ধীরে মোহ কাটতে শুরু করেছে সাধারণ মানুষের। দীর্ঘ ২৫ বছরের বিশ্বাসে ফের জন্ম নিতে শুরু করেছে হারিয়ে যাওয়া স্বপ্নের চিতার উপর নতুন এক বিশ্বাস। মানুষ বুঝতে শুরু করে দিয়েছেন বাস্তব আর জুমলাবাজির ফারাক। সালেমাতে বুধবার সাধারণ মানুষ পাশে এসে দাঁড়ায় সিপিএমের। আর তাই দীর্ঘ ৯-১০ মাস পর তালাবন্ধ দলীয় অফিস খুলতে শাসক দলীয় বাধাও হার মানে। ভোট গণনা শেষ না হতেই আমরা কমলপুর মহকুমার সুরমা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রার্থী অঞ্জন দাসের কাউন্টিং এজেন্ট ছিলাম। আমরা হল থেকে বেরোবার আগেই বিজেপি দলের সমাজদ্রোহীরা গুন্ডারা আমাদের আক্রমণ করার জন্য চেষ্টা করেছিলেন। বিশাল পুলিশ বাহিনী নিরাপত্তা বলে আমাদেরকে বাড়িতে পৌঁছে দেয়। বাড়িতে আসার সাথে সাথেই সমাজদ্রোহীরা আমাদের অঞ্চল কমিটির নেতৃত্বদের বাড়িতে হামলা এবং সারা রাত্রব্যাপী উলঙ্গভাবে তার সন্ত্রাস তৈরি করেছিলেন, যার ফলে সালামা অঞ্চলের আমাদের পার্টির কর্মী সমর্থকরা যে যেদিকে পারে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আমাদের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সালামা অঞ্চল দপ্তর আমাদের কয়েকজন কমরেড খুলতে এসেছিলেন, তাদেরকে বাধা দিয়েছেন এবং জোর জবরদস্তি করে আমাদের পার্টি অফিসের আসবাবপত্র সব চিন্তাই করে নিয়ে যায় এবং পার্টি অফিসের তালা ঝুলিয়ে দিয়ে যায়। আজকে আমাদের সালামা কচুচড়া অঞ্চলের শত শত কমরেডরা এসে আমাদের পার্টি অফিস খোলার জন্য উৎসাহ জুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন এবং আগামী দিনে আমাদের যে আন্দোলন কর্মসূচি আমরা গ্রহণ করব, সেই আন্দোলন কর্মসূচিগুলিও আমরা বাস্তবায়িত করব। এবং আমরা একথাটা বলতে চাই যে বিজেপি যেন কোন সন্ত্রাস করে পার্টি অফিস বন্ধ রেখে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আন্দোলন ওরা বন্ধ রাখবে। ওরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির আন্দোলন করতে দেবে না, তাহলে ওরা মূর্খের রাজত্বে বসবাস করবে। কারণ এক সময় গত জোট জামানায় কংগ্রেস দল বলেছিলেন যে দূরবীন দিয়েও ত্রিপুরাতে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টিকে দেখা যাবে না, কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম ৫ বছর তারা ক্ষমতায় থাকতে পারেনি। আজকে ত্রিপুরা রাজ্যে কংগ্রেসকে দূরবীন দিয়ে দেখা যায় না। আজকে গোটা ভারতবর্ষে বিজেপি আজকে জনমত থেকে সরে যাচ্ছে। বিজেপিকেও আগামী ২০১৯ সালের নির্বাচনে বিজেপিকেও দূরবীন দিয়ে দেখা যাবে না। আমাদের সালাম অঞ্চলেও বিজেপিকে দূরবীন দিয়ে দেখা যাবে না। চতুর্দিকে আমাদের কর্মী সমর্থকরা মনোবল নিয়ে আবার আমাদের আন্দোলন কর্মসূচিকে শক্তিশালী করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাবেন এবং বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে, বিজেপির কোন সন্ত্রাসের বিরুদ্ধে, তাদের হুমকির বিরুদ্ধে আমাদের কর্মী সমর্থকরা রুখে দাঁড়াবেন। এদিন সিপিএম এর দীর্ঘদিনের তালাবন্ধ অফিস খোলার সময় বাজার এলাকা সহ আশেপাশের মানুষও ভিড় জমান, আশ্বাস দেন পাশে থাকার এবং সাধারণ মানুষের সংগৃহীত টাকাতেই গড়ে ওঠা এই অফিস ঘরটিকে দেখে রাখার। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।